দাও চুল দেখা
ঠিক আছে, এটা কিন্তু শুভ দৃষ্টি হচ্ছে, ঠিক আছে? কারণ মালাটা তো দেবে, চলো একটু ভালো করে তাকাও। আমাদের দিকে কোনো সিন নেই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি যে কেমন আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সকাল থেকে অনেক আনন্দ করলাম আর কথা বলতে পারিনি। আমার এই দুটো লুক তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ জানিও। সকালবেলায় গায়ে হলুদের সাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর জীবনের প্রথম আমি এত সুন্দর করে সেজেছি বিয়ে বাড়িতে। আর বিয়ের সময় আমার বিয়ের বৌভাতে সেটা আলাদা কথা, আর বিয়ে বাড়িতে সাজাটা আলাদা কথা। তো দুপুরের খাবার দাবার তো খুবই ভালো হয়েছিল। এখন রয়েছে চিকেন পকোড়া, কফি, আর এখানে রয়েছে ফুচকা। ফুচকা খাওয়াটার ভিডিও দিতে পারিনি। এখানে চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে। এই যে আমার ননদ, এই যে আমার ছেলে, মাসি, শাশুড়ি, এরা তো 7 জন। সেটা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। এই যে ছোটো মাসি শাশুড়ি, ছোটো না ছোটোর আগের জন, আর এই যে আমার ঠাকুরপো দেখেই নিয়েছে। আর এই যে আমার ভাসুর দাদা, তার আজকে বিয়ে, আমরা সবাই অ্যাটেন্ড করেছি বিয়েতে। আর এখানে আমি বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। এই যে যার ছেলের বিয়ে সেই মাসি শাশুড়ি একটুখানি বলে গেল যে খাও, খুবই ভালোবাসে, আদর করে। এই আদরের জন্য, ভালোবাসার তাই কিন্তু চলে আসা বিয়ে বাড়িতে। আর আজকে কিন্তু আর্যকে অনেক সুন্দর লাগছে, আমার ছেলেকে। আর আগের দিন তোমাদের ওর ড্রেসটা দেখিয়েছি, আজকে দেখে নিলে কেমন লাগছে। আর এখানে কিন্তু বিয়ে অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে হচ্ছে কুলোতে এই যে এই জিনিসটা আমার বিয়েতে হয়নি, এর জন্য আমি দেখে খুব মন খারাপ লাগছিলো, কিন্তু খুব ভালো লাগছিল। এই বাড়ির বিয়ে বাড়ির অনুষ্ঠানটা কিন্তু পুরোই সিনেমার মতো হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। ইন্ডিয়ান কলকাতা বিয়ে বাড়ি কিন্তু এরকমভাবেই হয়। আমার বিয়েটাও কিন্তু এরকম বিয়ে বাড়িতেই হয়েছিল। খুব খুব মজা হয়েছিল। আর যারা আমার বিয়েটা দেখতে চাও ভিডিও কমেন্টস করো, তাহলে আমি আমার ভিডিওটা, বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ক্যাসেট থেকে ফোনে নিয়ে, যদি কেউ আমার বিয়ের ভিডিওটা দেখতে চাও তাহলে। তো এই যে দেখো চিকেন পকোড়া, এগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাবে। ভিডিওতে দেখায় না যে বিয়ে বাড়িতে খাবার চুরি করে নিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু করলো। আর কার জন্য করলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না। আর এখানে কিন্তু আমাদের প্লেট দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু অল্প অল্প মানুষ, বেশি একটা মানুষ এখনো খেতে আসেনি, কারণ সবে বিয়ে সম্পূর্ণ হলো। এই দেখো কাজটা কি করছে। এই যে এখানে একটা বউ আছে, খালি দেখছে কিন্তু হাসেও না, কিছুও না। যাই হোক, যে যা দেখুক গিয়ে, আমাদের কাজ আমাদের সাফাই করা হয়ে গেছে। আর আমার ছেলে খাবার খাবে না, কারণ কি প্রচুর পরিমাণে চিকেন পকোড়া খেয়ে নিয়েছে পেট ভরে। ওর সাথে আমার যখনই দেখা হয় তখনই দেখে খালি চিকেন পকোড়া খাচ্ছে। ওর ব্লেজারের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছি, আর ও টেবিলের তলায় ছিল, মানে এত পরিমাণে ঝালায়। তো দুজনে কিন্তু একসাথে, আমার বর কিন্তু সারাদিন ছিল না, এখন এসছে। তো দুজনকে একসাথে দেখে কেমন লাগছে, 3 জনকে সেটাও বলো কিন্তু। আর এখানে দিয়েছে চানা মটর, আর এটাকে এই যে আমি লুচি বলি, তো এইগুলো দিয়ে দিয়েছে। এগুলো খাবো না, কারণ গ্যাস্ট্রিক হয়ে যাবে। তো অরিজিন খাচ্ছে, তাই একটুখানি ভিডিও করলাম। আর আমরা স্যালাড, পেঁয়াজ শসা ছিল স্যালাডের মধ্যে, আর ছিল লেবু। তারপরে এখন বসে বসে শসা খাচ্ছি। তারপরে কী দেবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
এখানে কিন্তু এই যে ফিশ পকোড়া দিয়ে দিয়েছে, আর কেউ এখানে কাসুন্দি নিল না, কিন্তু আমি একটু কাসুন্দি নিয়ে নিলাম। পকোড়ার সাথে কাসুন্দি খুব জমে যায় খেতে। দেখাচ্ছি কেমন খেতে, রিভিউটা দিই। মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে ফিশ পকোড়াটা অতটা ভালো লাগে না, গন্ধ লাগে। তারপর দিয়ে দিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এখন পেটে একটুকু জায়গা নেই, ফুচকা খেয়েছি, কফি খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, এখন পেটে জায়গা নেই, এখন খেতে হয়, বসতে হয়, বাড়ি চলে যাব। তাই তো এই যে দিয়ে দিয়েছে, তো এটা একটুখানি টেস্ট করে নিই যে কেমন হয়েছে। তো মোটামুটি ভালো হয়েছে, পেটে জায়গা নেই তাই একটু রেখে দিয়েছি পাশে। এখানে দিয়ে দিয়েছে আমের আচার আর দিয়ে দিয়েছে পাঁপড়। এইটার জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম। অসাধারণ চাটনিটা আর পাঁপড়টা, আমার সর্ষে পাতা, এটা আমার খুব ভালো লাগে। এখানে এই যে মিষ্টি দিয়ে দিয়েছে। আমি কোথাও নেমন্তন্ন বাড়িতে গিয়ে মিষ্টি খেতে পারি না, মিষ্টি পায়েস সন্দেশ এগুলো খেতে পারি না, কিন্তু জবরদস্তি দিয়ে দিল বরটা বলে। তারপরে এখানে কিন্তু এই যে সন্দেশ আধা খেয়ে বলছে তুমি নাও তুমি নাও, ও বলছে না না না, তারপরে ফেলে চলে গেলাম। তারপরে এখানে কিন্তু এই যে আইসক্রিম নিয়ে চলে এসছে, তারপরে হজমোলা দিয়েছিল। খুব মিস করছিলাম একটা মিষ্টি পান দিলে খুব ভালো হতো। যাই হোক, শেষ পাতাটা মিষ্টি পান খুব ভালো লাগে বিয়ে বাড়িতে বা মেলা যেখানেই যাই। তো এইটা হচ্ছে বিখ্যাত দিল্লি রোডের ওপরে আমরা বসে আছি। তো এখানে এই যে গাড়িকে যে ফোন করে না, সেটা করেছে, কিন্তু গাড়িওয়ালা এখনো আসছে না। এখানে বসে রয়েছি, এই যে গাড়ি চলে এসছে। তারপরে আমরা এখন উঠে যাব ঢালাই কারখানার উদ্দেশ্যে। বাপের বাড়ি হচ্ছে ঢালাই কারখানা, এখান থেকে বেশি একটা দূর না। তো এই লোকটা লোকেশন খুঁজে পাচ্ছিল না, তো আমার বর আর এই লোকটা দুইজনই লোকেশন খুঁজে অনেকটা দেরি করিয়ে দিল আমাদের। পুরো বিয়েবাড়ি থেকে বেরিয়েছি তার 2 ঘন্টা পরে এই যে গাড়ি ধরে এখন হচ্ছে রওনা হব। দুইজনই লোকেশন দেখছে কোন রাস্তা দিয়ে যাবে। লোকটা মনে হয় নতুন এই রাস্তায়, এর জন্য লেট হয়ে গেল। তো এই যে মানে অনেক রাত্রে বেলায় গাড়ি যাচ্ছে, কি সুন্দর একটা মুহূর্ত। ফ্যামিলি 3 জনে বসে আছি। আর এই যে কলকাতার ট্যাক্সি, এগুলো এখানে আসলে খুব ভালো লাগে, কিন্তু যখন আমি ঠাকুরনগর আমার গ্রামে চলে যাই খুব 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 মিস করি। আমি এখন চলে আসছি দক্ষিণেশ্বরের নিচের থেকে ঢালাই কারখানার উদ্দেশ্যে। কতটা ঘুরতে হলো, এতক্ষণ আমরা বাড়ি চলে যাই, কিন্তু এই লোকটা চেনে না, তো এর জন্য এখান দিয়ে এই যে ব্যাক করে এতটা ঘুরে ঘুরে আসতে হলো। তো সকল বন্ধুদের জানাই বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টস করে জানিও। কলকাতা বিয়েবাড়ি এরকমই বিয়ে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো এই যে হচ্ছে আমার শাশুড়ির বাবা, আমার দাদু শ্বশুর। তো দেখে নাও ভিডিওতে। খুব খুব ভালো কাটালাম দিনটা, খুবই ভালো থাকুক ভাসুরদা আর দিদি ভাই। চলো টাটা, বাই বাই।